যতদিন ইফতারির ঘন্টা বাজবে প্রত্যেক দিন ইফতারির সময় 10 লক্ষ লোককে মুক্তি দিবে। সারা রমজানে যত লোককে দিছে সমপরিমাণ লোককে ঈদের রাত্রে দিবে। আল্লাহ তো আল্লাহর কাজ করবে। যার আসলে মনে প্রাণে জীবন গড়ার ইচ্ছা থাকে সে দুই একটা কথা দিয়ে জীবন গড়তে পারে। এরকম হাজারো প্রমাণ আছে যে দুই একটা কথা দিয়ে জীবন গড়া নিছে। আর শুধু গড়ে নাই, জীবন যে গড়ছে এটার সার্টিফিকেট পর্যন্ত পাওয়া গেছে। কোনো সাধারণ মানুষের পক্ষ থেকে পান নাই, আল্লাহ রসুলের পক্ষ থেকে পাইছে। এটা বড় বাবার জিনিস। প্রমাণ দিলে বহুত দেওয়া যাবে, কিন্তু এটা তো ওই ব্যক্তির জন্য যে মনে প্রাণে জীবন গড়তে চায়। আর যে মনে প্রাণে জীবন গড়তে না চায় সে যতই শুনুক, তাকে যতই শোনানো হোক, এমনকি দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ মানব যদি তাকে শোনায়, যেমন আবু জাহেলকে আল্লাহ রসুল কতবার শুনাইছেন, কতবার শুনাইছেন, কিন্তু তার জীবন গড়ার উদ্দেশ্য ছিল না, সে জীবন গড়ে নাই। অথচ ওই সমাজেরই লোক পাওয়া যাবে যে একবার শুনছে জীবন গড়ছে। রাদিয়াল্লাহু তাআলা আনহু হিসাবে এখনো কোরআনে লেখা আছে, একবারই শুনছে, জীবন গড়ার উদ্দেশ্য ছিল। আমাদেরও যদি জীবন গড়ার উদ্দেশ্য থাকে তাহলে এত কথা শুনতেও হয় না, এত কথা শোনাইতেও হয় না। বোঝা গেল জীবন গড়া উদ্দেশ্য না, শুধু শোনাটাই উদ্দেশ্য। আর যাদের জীবন গড়া উদ্দেশ্য থাকে, যারা যতটুক শোনে অতটুক মানে। আবার ইঞ্চি ট্যাপ দিয়া মাইপা মানে। এই জন্য কোরআন সাহাবায়ে কেরামের কথা বলছেন, সামিনা আতানা, আমরা শুনতে দেরি, মানতে দেরি করি না। আবার মানাটাও বিলকুল ইঞ্চি ট্যাপ দিয়েছিল। এই জন্য কিতাবে পাওয়া যায়, লা আযীদ ওয়ালা আনকুস, বাড়াবো না কমাবো না, যতটুক শুনছি অতটুকুই মানব। তো যখন জীবন গড়া উদ্দেশ্য হয় তখন মানার মতো যোগ্যতা ভিতরে পয়দা হয়, তখন মানতে পারে। আর যখন মানে তখনই জীবন চমকাইতে থাকে। বড় যারা হইছে এরা মাইনেই বড় হইছে, না মাইনা কেউ বড় হয় না। শিক্ষিত যে হয়েছে ও পইরেই শিক্ষিত হয়েছে, স্বপ্নে পায়া শিক্ষিত হয় না। স্বপ্নে পায়া কবিরাজ হওয়া যায়, শিক্ষিত হওয়া যায় না। কবিরাজ বোঝেন? মনে হয় বোঝেন না। কবিরাজ বোঝেন? স্বপ্নে পায়া কবিরাজ হওয়া যায়, জারফুক দেওয়ান যায়, কিন্তু শিক্ষিত হওয়া যায় না। শিক্ষিত হইতে গেলে পড়েই হইতে হয়, বড় হইতে হলে মাইনেই হইতে হয়, নইলে বড় হওয়া যায় না।
নাহলে সারা জীবন চামচামি করে জীবন কাটাইতে হয়, চামচ হয়েই থাকতে হয়, জীবনে কোনোদিন বড় হইতে পারে না। আর যখন মানবে তখন দেখা যাবে আস্তে আস্তে বড় হইতে থাকবে। একদিন তাকে মানুষ মানতে শুরু করবে। এতদিন সে মানছে, এখন তাকে মানুষ মানবে, সে বড় হবে। তো যেটা বুঝাইতেছিলাম, যদি জীবন গড়া উদ্দেশ্য হয়, অল্প কথা যথেষ্ট। আর জীবন গড়া যখন উদ্দেশ্য হয়, তখন যা শোনে তা মানে, যতটুক শোনে অতটুকুই মানে। আর যখন মানে, তখন আস্তে আস্তে বড় হইতে থাকে। আজকে আমরা শোনার উদ্দেশ্যে শুনি, মানার উদ্দেশ্যে শুনি না, জীবন গড়ার উদ্দেশ্যে শুনি না। যদি এরকমই হতো তাহলে পরিবেশ ভিন্নই হইতো, পরিবেশ ভিন্ন হতো, পরিবেশ ভিন্ন হতো, পরিবেশ ভিন্ন হতো। প্রথম দিন না হোক দ্বিতীয় দিনই বলা হয়েছিল মনে হয় যে এক বিশেষ দুরূদ শরীফ আছে। এই পর্যন্ত মনে হয় ডর্জন খানিক মানুষ আমাকে বলছে, কেউ আয়সা বলছে, কেউ ফোনে বলছে যে হুজুর আমি যেদিন থেকে পড়ছি ওদিন থেকেই অল্প কয়েকদিনের ভিতরেই দেখা শুরু করছি, আল্লাহ রসুলকে স্বপ্নে দেখতেছি। অথচ 20, 21, 22, 23, 24, 25, 26, আজকে 26-এর রাত, 7 দিন হয়ে গেছে। 21, 22, 23, 24, 25, 26, 6 দিন হয়ে গেছে। আমার কাছে খালি একজন গেছে, হুজুর দুরূদ শরীফটা লিখা দেন, আর কেউ জানে। বুঝা গেল সবাই শুনতেছে মজা লাগানোর জন্য, যে হুজুরের কথা মজা লাগে এই জন্য শুনতেছে, মানার জন্য না। মানার জন্য হলে ওই দিন থেকে শিখতো যে আমি আমার ভাগ্য খোলাইতে পারি কিনা দেখি, আল্লাহ রসুলকে স্বপ্নে দেখা। আর না হইলে সবাই এরকম হবে যে আমরা তো ডেলি দেখি, আপনার দুরূদ পড়া ছাড়াই দেখি। দুরূদ আর পড়মু কেন? আমরা তো চোখ বন্ধ করলেই নবীজিরে দেখি, চোখ বন্ধ করলেই মদিনা জায়গা। মনে হয় এরকম হইব সবাই, আমার ধারণা হয়তো ভুল। তাহলে বুঝা গেল আমরা শুনি শুধু শোনার জন্য শুনি, মানার জন্য শুনি না। লাভ হবে না কিচ্ছু, জীবনটা কেটে যাবে, চলে যাবে, লাভ হবে না। একদিন দেখা যাবে আফসোসই আমার সঙ্গী হবে, আর কেউ আমার সঙ্গী হবে না, শুধু আফসোসটা আমার সঙ্গী হবে। আমি সারাদিন আফসোস করতে থাকবো, আফসোসই আমার সঙ্গী হবে, আর কিচ্ছু আমার সঙ্গী হবে না, কেউ আমার সঙ্গী হবে না। এখন যাদেরকে কাছে দেখতেছি কেউ কাছে আসবে না, সত্য। যদিও মা বাবা সন্তানের জন্য জান দেয়, কিন্তু ময়রা দেখি না, সন্তান মনেও নিবে না। ও বলবে এখন আমার দুনিয়া আমাকে কাটাইতে হবে, বাপের নাম নিয়ে লাভ কি? নাইলে প্রবাদ বাক্য, আমি বাপের নাম নিয়ে লাভ হবে কি? দাদার বলে গাদা, বাপের বলে আদা। দাদার বলে গাদা আর বাপের বলে আদা। আদা বুঝেন? আদা অর্ধেক। দাদার পরিচয়ে গাদা, দাদা যা বলে তা ছিল, ছিল তাতে কি আসে যায়, তুমি কি এটা দেখো। আর বাপের পরিচয়ে আদা, নিজের পরিচয়ে শাহজাদা।
সে বলবে বাবা মরে গেছে মরে গেছে, তার পরিচয় দিয়ে লাভটা কি? এখন আমার পরিচয় আমার চলতে হবে। তো বুঝাইতেছিলাম যে আফসোস আমার সঙ্গী হবে। বিজয় এখনো সুযোগ আছে। শাওয়ালের চাঁদ যতক্ষণ পর্যন্ত না উঠবে আল্লাহ তো দিতে থাকবে, আল্লাহ কৃপণতা করবে না। আল্লাহর ওইখানে কৃপণতা নাই। আল্লাহ এক নফল পড়লে ফরজের সওয়াব দিবে, এক ফরজ পড়লে 70 ফরজের সওয়াব দিবে, এক তসবিহ পড়লে 1000 তসবির সওয়াব দিবে। আল্লাহ শাওয়ালের চাঁদ উঠা পর্যন্ত নাজাতের দরজা খোলা রাখবে। যে মনে প্রাণে চাবে সে পাবে, এটাই সত্য। যেই তরতিবে চাওয়ার ওই তরতিবে যখন পাবে, চাবে পাবে। যতদিন ইফতারির ঘন্টা বাজবে প্রত্যেক দিন ইফতারির সময় 10 লক্ষ লোককে মুক্তি দিবে। সারা রমজানে যত লোককে দিছে সমপরিমাণ লোককে ঈদের রাত্রে দিবে। আল্লাহ তো আল্লাহর কাজ করবে, ওইখানে কৃপণতা নাই। কিন্তু বিষয় হলো আমি কতটুকু নিতে পারলাম, আমি কতটুকু নিজেকে অন্তর্ভুক্ত করতে পারলাম। বিষয় হলো এটা। এই জন্য এই পর্যন্ত যতটুকু শুনছি এতটুকুর উপরে যদি জৈমা আমল করতে পারি তাহলে হয়তো কিছু নিয়ে বাড়িতে যেতে পারবো। আর নাইলে দেখা যাবে কিছু নিয়ে তো যেতে পারবো না, পারবোই না। উল্টা হয়তো এটাও হতে পারে যে আমার ঘরে যে ছিলা, আমার ঘরের আদব মতে কতটুকু ছিলা, উল্টা কেলেমও হইতে পারে, উল্টা জরিমানাও হইতে পারে যে আমার ঘরের ইজ্জত তো রাখো নাই। আজকে যেরকম মুসলমান মসজিদের ইজ্জত রাখে নাই, মুসলমান যদি মসজিদের ইজ্জত রাখতো, মুসলমান যদি মসজিদের ইজ্জত রাখতো, মুসলমান যদি মসজিদের ইজ্জত রাখতো তাহলে মুসলমানের এই দুরবস্থা হইতো না। আজকে মুসলমানের কাছে মসজিদের ইজ্জত নাই, এটা ওদিনই বলছি যে মুসলমানের কাছে মসজিদের ইজ্জত নাই, আজমত নাই, মহত্ব নাই, বড়ত্ব নাই, গুরুত্ব নাই, ভালোবাসা নাই। মসজিদের কিছু নাই। মোহাম্মদ আসে নামাজ পড়ে চলে যায়, এতটুক ভাবে আল্লাহর ঘর। কিন্তু এটার সাথে আরো যতগুলা জিনিস দরকার ছিল এটি একটাও নাই। মহত্ব নাই, গুরুত্ব নাই, বড়ত্ব নাই, আজমত নাই, মহব্বত নাই। আল্লাহর তো ওয়াদা ছিল ওয়ামান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। তো দিলের তাকওয়া পয়দা হয় মসজিদের আজমত দ্বারা। আজমত তো নাই, মহব্বত তো নাই। মহব্বত তো থাকলে সবাই সারাদিন মসজিদে ছুটে আসতো। ওই ইমাম গাজালির লেখাই সত্য হতো যে সাহাবা জীবন কোথায় কাটাইছে, তো উনি খুঁজতে খুঁজতে 3 জায়গা পাইছে, আর কোনো জায়গা পায় না। তারপরে উনি লেখছেন ফি বাইতুল্লাহি ইউআম্মার, সর্বপ্রথম আল্লাহর ঘরের ভিতরে সময় কাটাইছে। লিদীনিল্লাহি ইউআম্মার, আল্লাহর দিনের পিছনে সময় কাটাইছে। তৃতীয় 4 জায়গা খুঁজা উনি পায় নাই, 4 জায়গা ছাড়া। ওফি বাইতিন ইউস্তার, মাঝে মাঝে ঘরে ছায়া নেওয়ার জন্য যেতাম। ওফি হাজাতিন লা বুদ্দা মিনহু, যেটা না হইলেই নয়,
যেটাকে ডাল রুটি বাসস্থান বলে, যতটুক প্রয়োজন এতটুকের জন্য যতটুক সময় লাগতো এতটুক দিতেন, এর চেয়ে একটু বেশি হয়। এইভাবে ওদের জীবন কাটছে। তাহলে আমাদের জীবনও মসজিদে কাটতো যদি মসজিদের বরত্ব, গুরুত্ব, মহত্ব দিলে থাকতো। নাই। এই জন্য মসজিদ যা দেওয়ার কথা ওটা মসজিদ আমাদেরকে দিতেছে না। মসজিদের কাছেও আমাদের কিছু পাওনা ছিল, যদিও দোয়া পয়রা ঢুকি, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক। আমাদের বাড়ির সাথে, ঘরের সাথে মসজিদের রহমতের সংযোগ হওয়া উচিত ছিল। কারো ঘরের সাথে মসজিদের রহমতের সংযোগ নেই। সংযোগ নেই। এই জন্য প্রত্যেক ঘরে আগুন আর অশান্তি। রহমত থাকলে আবার অশান্তি হয় কি করে? অশান্তি হতো না, এখন অশান্তি কেন? রহমত নাই। তো মসজিদ থেকে যা মিলার তাও মিলতেছে না। যাই হোক, যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ করুক বুঝে আসুক। সময় গণায় আসতেছে। কালকে 27 তারিখ, পরের দিন 28 তারিখ, পরের দিন 29 তারিখ। আজকের রাত ব্যতীত 3টাই রাত আছে, 3টাই দিন আছে। 30 হইলে দেখা যাবে 1 রাত বাড়বে, 1 দিন বাড়বে, নইলে 3 দিনই শেষ হয়ে যাবে। বিদায় যা শুনলাম, এটা যদি আজও মনোযোগ দিয়া অতীতের জন্য অনুশোচনা, অতীতের জন্য যদি লজ্জিত হইয়া, অতীতের জন্য যদি লজ্জিত হইয়া, দুঃখিত হইয়া, চিন্তিত হইয়া, ব্যথিত হইয়া এখনো যদি কাটাই, কাজে লাগাই, তো হইতে পারে কিছু একটা মিলার আশা থাকতে পারে যে কিছু একটা হবে। কেন? এটাও আল্লাহর ওয়াদা আছে। আল্লাহ বান্দাকে ওই পর্যন্ত নৈরাশ করেন না যতক্ষণ পর্যন্ত কণ্ঠনালী পর্যন্ত বান্দার রূহ না পৌঁছে। এই সুযোগটা কমসে কম দিছেন যে বান্দাকে বঞ্চিত করেন না যতক্ষণ পর্যন্ত কণ্ঠনালীতে রূহ না পৌঁছে, ওই পর্যন্ত বঞ্চিত করেন না। এটা আল্লাহর মেহেরবানি। আল্লাহ ইচ্ছা করলে পারতেন অনেক আগেই বঞ্চিত করে দিতে পারতেন, কিন্তু এটা আল্লাহর মেহেরবানি যে এই কণ্ঠনালীতে রূহ আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত বঞ্চিত করেন না। তাইলে এখনো একটা সুযোগ আমাদের হাতে আছে, কণ্ঠনালীতে রূহ আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত চেষ্টা করতে পারি। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীম সুলতানিক। আল্লাহ আমাদের টুটা ফুটা আমলকে কবুল করেন, মেহেরবানি করায় আল্লাহ আমাদেরকে মাফ করা দেন। আল্লাহ যাদেরকে নাজাত দিছেন তাদের অন্তর্ভুক্ত আমাদেরকে মেহেরবানি দ্বারা করা দেন। যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মেটায়া দেন, অসুস্থ আছে সুস্থতা নসিব করেন, সুস্থ আছে সমস্ত রোগ ব্যাধির থেকে আয় আল্লাহ সুরক্ষিত করেন। অনেকে হাসপাতালে আছে, দোয়ার দরখাস্ত করছে, আল্লাহ সবাইকে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামেররা নসিব করেন। আয় আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করে দেন। আয় আল্লাহ মউত যদি আমাদের কপালে অবশ্যই লেখা আছে, কিন্তু ইমানের সাথে মউত নসিব করেন, ইমানের সাথে মউত নসিব করেন, ইমানের সাথে মউত নসিব করেন। আল্লাহ যা চাইলাম তাও দেন, যে চাইতে পারলাম না তাও দেন।